নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মসজিদে প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা অনেক সময় দেখি যে মুসল্লিরা প্রথম কাতারে দাঁড়াতে অবহেলা করে, ইতস্তত বোধ করে, গড়িমসি করে। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব বলেছেন দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পুরো করুন। এটা বলার পরও দেখা যায় যে কিছু মুসল্লিরা দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে থাকেন, তবুও তারা সামনের কাতারের ডান পাশে বাম পাশে ফাঁকা থাকে, কিন্তু তারা সেটা পূরণ করে না। তো আসলে এটা আমাদের অবহেলা, না জানার কারণ। অনেকে আমরা গড়িমসি করি, এটা আমাদের করা উচিত নয়। কারণ হাদিসে প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায়ের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। 1 নম্বর ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল আউয়াল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা প্রথম কাতারে সালাত আদায় করেন তাদের উপরে রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন যারা প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে। 2 নম্বর ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস-সাফফিল আউয়াল, মানুষ যদি জানতো যে আজান দেওয়ার কি ফজিলত এবং প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করার কি ফজিলত, তাহলে এর জন্য প্রয়োজনে লটারি করত, তবুও তারা প্রথম কাতার ছেড়ে দিত না, প্রথম কাতারে দাঁড়ানো থেকে তারা পরিত্যাগ করতো না। যত লটারির প্রয়োজন হলে লটারি করত, তবুও প্রথম কাতার থেকে তারা বিচ্ছিন্ন হতো না, প্রথম কাতার থেকে তারা ফিরে যেত না। অর্থাৎ প্রথম কাতারে দাঁড়াতে হলে যদি লটারির প্রয়োজন হয় তারা লটারি করত। 3 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কদম বা প্রিয় পদাচরণা, প্রিয় পদক্ষেপ হলো ওই কদম বা ওই পদক্ষেপ বা ওই পদাচরণা যে ব্যক্তি পিছনের কাতার থেকে সামনের কাতার পুরো করার জন্য, যে ব্যক্তি হেঁটে সামনের কাতার পুরো করার জন্য যায়, আল্লাহ তাআলার নিকট ওই কদম বা ওই পদক্ষেপ সবচেয়ে আল্লাহ তাআলার নিকট প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা এই অবহেলা করছি? কেন আমরা প্রথম কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে গড়িমসি করছি? কেন ইতস্তত বোধ করছি? বরং আমাদের উচিত প্রথম কাতারে মসজিদে গিয়ে প্রথম কাতার পূর্ণ করে আমাদের নামাজে দাঁড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, প্রথম কাতারে ইমামের পিছনে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।